গাছে একটু জল দিতে হবে। প্রতিদিন গাছে জল দিই না, যে মাটিটা শুকিয়ে যায় তাতে জল দিই। যেমন এটার অবস্থা দেখেন, এখানে একটু জল দিতে হবে। হয়ে গেল। এই মাটিটা ভেজা আছে, তাই এখানে জল দেওয়ার দরকার নেই এখন। এই যে পুদিনা গাছ, ছোট্ট একটা কুশি বেরিয়েছে, আর এগুলো মরে গেছে। বাকি গাছগুলোর অবস্থা দেখাই আপনাদের। এটা ভেজা আছে, এটা ভেজা আছে, এটাও ঠিক আছে। চলে যাই এটাতে একটু জল দিতে হবে। শুভ সকাল বন্ধুরা, অরুষাস ডে ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো, সুস্থ এবং সুন্দর আছো। আমিও ভালো আছি। আমার কাটা মুকুট গাছটার কি অবস্থা হয়েছে একটু দেখো, সব পচে গেছে। দেখাই, দেখো কি অবস্থা। দেখেছো এমন কেন হলো বলতে পারবে? দেখছো, সবগুলো ডাল পচে গেছে। এটা এক্ষুনি রিপোর্টিং করতে হবে। এই যে শেষ পর্যন্ত একটু মাটি চেপে চেপে বসিয়ে দিলাম। কেন এমন হলো ঠিক বুঝতে পারছি না। গাছটা হঠাৎ করে এমন পচে গেল কেন? খুব সুন্দর ফুল দিত জানো। আমার এই গাছটা খুব সুন্দর ফুল দিত। কেন এমন হলো ঠিক বুঝতে পারছি না। যাই হোক, রিপোর্টিং করে দিলাম। বেশি কিছু দেইনি, দিয়েছি ফাঙ্গিসাইড, যাতে গোড়াটা আবার পচে না যায়। সকালে আর তোমাদের সামনে কথা বলতে পারিনি, একেবারে দুপুরে রান্না দেখিয়ে দিলাম। আজকে হচ্ছে লাউ, চিংড়ি আর রুই মাছ। আর এই আকাশটা দেখো কি সুন্দর স্বচ্ছ আকাশ। আর নিচে আম গাছটা দেখেছো, কদিন আগে ফলে ভরা ছিল, ঝাঁকড়া আম ছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, মনে আছে কি? এখন ফল শূন্য, গাছ খালি হয়ে গেছে, সব আম পেড়ে নিয়ে গেছে। তবে এই গাছের আম খুব টক, খাওয়া যায় না, পাকলেও টক, কাঁচা অবস্থাতেও টক। চলো, রাতের আয়োজনে ফিরতে হবে আমাকে, পরে কথা বলছি। একটা কথা তোমাদের সাথে শেয়ার করব, বারবার ভুলে যাই। আমার ব্লগে যে মিউজিকটা শোনো তোমরা ইন্ট্রোতে, সেই মিউজিকটা আমি নিজেই এআই দিয়ে বানিয়েছি আমার ব্লগে ব্যবহার করার জন্য। মিউজিকটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। আমি আরও নতুন নতুন মিউজিক অ্যাড করার জন্য ট্রাই করছি। আমি এআই নিয়ে কিছু কাজ শিখছি, তো আশা করি সামনে আরও ভালো মিউজিক দিতে পারবো। তোমরা জানিও কেমন লেগেছে তোমাদের মিউজিকটা। রাতের খাবারে একটু বেগুন ভাজবো বলে একটু বেগুন কাটতে বসেছি। দেখো কত পোকা। অবশ্য পোকা থাকলে নাকি বিষ থাকে না, সেটাও একটা ভালো দিক। যা হোক, আমি বেগুনটা একটু বেগুনির মতো করে ভাজবো, বেসন দিয়ে, চালের গুঁড়ো দিয়ে। ওইভাবে ভাজলে একটু মচমচা হয়, একটু ক্রিস্পি হলে খেতে মজা লাগে। বেগুনটা কাটা হয়ে গেছে। আমরা 4 জন মানুষ, তো 5 টুকরো নিয়েছি। যদি কেউ 2 পিস খায় তাহলে খেতে পারবে। আর বেগুনও ছিল না, এটুকুই ছিল। যা হোক, এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ, মরিচ, নুন মাখিয়ে নেব। আর নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা ডিপে ছিল বলে শক্ত দেখতে পাচ্ছ। আর 2 চামচ বেসন নিয়ে নিচ্ছি, বেসন দিলে জিনিসটা ভালো হবে।
আর এরপরে দিয়ে দিব একটু চিলি ফ্লেক্স। এটা আমি রাখি সবসময় কোনো না কোনো ভাজাভুজিতে দেওয়ার জন্য। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর সেই সাথে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো এখানে দিচ্ছি। সব কিছু এখন ভালো মতো পানি দিয়ে মিশিয়ে গুলিয়ে নেব। ব্যাটারটা গোলানো হয়ে গেলে এটা কিছুক্ষণ রেস্টে রাখবো, তাহলে এটা আরেকটু ফুলবে। তখন বেগুনও ভাজলে বেগুনগুলো মচমচে হবে বেশি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতে এখনও বলক আসেনি। তো ভাতটা হতে হতে আমি বেগুনি ভাজার একটু প্রস্তুতি নিচ্ছি। আর সেই সাথে তোমাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আজকে আর বেশি কথা বলবো না, সবাই ডাইনিং টেবিলে বসে গেছে। বেগুনিগুলো নিয়ে ওদের সাথে খেতে বসবো আমিও। আজকের ব্লগটা কেমন লেগেছে জানিও, আমার মিউজিকটা কেমন হয়েছে সেটাও জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। তোমাদের ভালোবাসায় এগিয়ে চলুক অরুষাস ডে। তোমরা সাথেই থেকো, পাশে থেকো, আর তোমাদের পরিবারের জন্য রইল অনেক 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 শুভকামনা। আমি আর কথা বাড়াচ্ছি না, সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।